ফের উত্তপ্ত হরমুজ প্রণালী। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জলপথ, যার মাধ্যম দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সাপ্লাই করা হয়। একবার ফের উত্তপ্তের শিরোনামে চলে এলো হরমুজ প্রণালী। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা আমেরিকার একটি যুদ্ধজাহাজের ওপর মিসাইল ফায়ার করেছে এবং সেই মিসাইলের আঘাতে আমেরিকার সেই যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালী ছেড়ে কার্যত চলে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমেরিকার পক্ষ থেকে ইরানের এই দাবিকে সরাসরি নস্যাৎ জানিয়ে আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমেরিকার যে যুদ্ধ জাহাজগুলি হরমুজ প্রণালীতে মোতায়েন করা হয়েছিল সেইগুলো সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে, তার কোনো ক্ষতি হয়নি। ইতিমধ্যেই আপনারা জানেন আমেরিকার পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়েছিল যে হরমুজ প্রণালীকে সচল রাখতে আমেরিকা সব ধরনের ব্যবস্থা নেবে এবং সামরিক ব্যবস্থাও তার মধ্যে রয়েছে। সেইখান থেকে তারা আমেরিকার যে যুদ্ধজাহাজ ডিস্ট্রয়ার তারা হরমুজ প্রণালীতে প্রবেশ করাবে, যাতে হরমুজ প্রণালীতে আটকে থাকা বহু বাণিজ্যিক তৈল ট্যাঙ্কারগুলিকে সচরে ইরানের কবজা থেকে মুক্ত করা যায়। কিন্তু ইরানের পক্ষ থেকে আমেরিকার এই দাবি করার পরে ইরান জানিয়েছে আমেরিকা যদি হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করে, ইরানের হরমুজ প্রণালীতে আমেরিকা যদি হস্তক্ষেপ করে তাহলে ইরানের পক্ষ থেকে আমেরিকাকে কড়া জবাব দেওয়া হবে। এই অবস্থাতে দাঁড়িয়ে একদিকে অভিযোগ, অন্যদিকে অভিযোগ অস্বীকার করার এমনত পরিস্থিতিতে আবার উত্তপ্তের কেন্দ্রবিন্দু হয়ে রইল হরমুজ প্রণালী, যেখানে আমরা প্রায় সকলেই জেনে গেছি যে হরমুজ প্রণালী নিয়ে যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধের একটি সিজফায়ার হওয়ার কথা চলছিল। আপাতত সেই যুদ্ধবিরতিটি কার্যত বন্ধ হয়ে আছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরান এবং আমেরিকা আবার নিজেদের মধ্যে যুদ্ধে বা সংঘর্ষে জড়িত হতে চলেছে। যদিও আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা হরমুজ প্রণালীকে ইরানের কবজা থেকে মুক্ত করবার জন্য তারা সকল প্রকারের ব্যবস্থা গ্রহণ করবে এবং ইরান জানিয়েছে আমেরিকা যদি হরমুজ প্রণালীতে তাদের শক্তি বা তাদের সামরিক বাহিনীকে যদি প্রবেশ করানো হয় তাহলে ইরানের পক্ষ থেকে সর্বশক্তি দিয়ে আমেরিকার উপর হামলা করা হবে। এমনত পরিস্থিতিতে এখন আবার মিডল ইস্ট একটি যুদ্ধক্ষেত্রে কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে, যেখানে আজ তৈল সাপ্লাই হরমুজ প্রণালীতে বন্ধ থাকবার জন্য আজ বিশ্বের প্রায় তৈল জ্বালানি সংকটময় অবস্থায় চলে এসছে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে গোটা বিশ্বের অর্থনীতি প্রায় ডামাডোল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। শুধুমাত্র কিছুদিনের যুদ্ধবিরতিতে যাওয়ার পরও হরমুজ প্রণালী অর্থাৎ ইরান এবং আমেরিকা কিছুটা শান্ত ছিল, কিন্তু হঠাৎ করে আবার হরমুজ প্রণালী উত্তপ্ত। এখন গোটা বিশ্বের নজর হরমুজ প্রণালীর দিকে, যে এই যুদ্ধ কি আবার ভয়ঙ্কর সেই পুরনো দিনের যুদ্ধের আকারে পরিণত হতে চলেছে, নাকি ইরান এবং আমেরিকার যে যুদ্ধবিরতি সেই যুদ্ধবিরতি কার্যত সম্পূর্ণরূপে ভেস্তে গেল, যাতে আবার নতুন করে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে সেই ইরানের হরমুজ প্রণালী। অপরদিকে একদিকে ইরান তাদের হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে কার্যত মরিয়া, অপরদিকে আমেরিকার বক্তব্য যে তারা হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতে যা প্রয়োজন তাই ব্যবস্থা গ্রহণ করবে। এই অবস্থাতে এখন দুই দেশের বাক যুদ্ধে জড়িয়ে গেছে।
অভিযোগ অস্বীকার। আলটিমেটলি মোটের উপর কথা, যদি হরমুজ প্রণালী পুরোপুরিভাবে শান্ত না হয়, তাহলে বিশ্বের যে তৈল জ্বালানির যে সংকট যেটা রয়েছে, সেই তৈল জ্বালানির সংকট আরও তীব্র হবে, সাথে সাথে বিশ্ব অর্থনীতিতে আবার মন্দার প্রভাব পড়বে। যাই হোক, এখন আবার গোটা বিশ্বের নজর সেই হরমুজ প্রণালীতে কেন্দ্র হয়ে থেকে গেল, এবং গোটা বিশ্ব এখন চাইছে যাতে ইরান এবং আমেরিকার এই যুদ্ধ যত দ্রুত নিষ্পত্তি হয় বিশ্বের জন্য ততই ভালো। আপাতত এই ইরান এবং হরমুজ প্রণালীতে আমেরিকার ডিস্ট্রয়ের উপরে যে হামলার যে খবরটি আমরা পেলাম, সেই খবরটি আপনাদের কাছে শেয়ার করলাম। যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।